আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই এই ভিডিওটা একটু দেখেন, তারপর এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকটাকে আরো জোরদার করতে পারি, এই কাজগুলো করতে হবে। আমি চাইবো আমি যাতে শিল্পকলা একাডেমিতে যদি সুযোগ পাই, আমি চাইবো তাদের ওখানে যাওয়ার জন্য এই জন্যে যে বলুক না কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই জায়গায় যে কথাগুলো শুনেছেন আমি এগুলো আপনাদেরকে স্পষ্টভাবে বলার চেষ্টা করতেছি। এই জায়গায় আপনারা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, উনি সদ্য নিয়োগ পাওয়া শিল্পকলার নতুন মহাপরিচালক জামিল আহমদ। সে বলতেছে যে 2024 সালে এসেও নারীদেরকে বোরকা পড়তে হবে। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে কিভাবে আরও জোরদার করা যায় সেই দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে। এই কথাটা সে এই ভিডিওটার মধ্যে বলেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এই জায়গায় এই যে জামিল আহমদ সাহেব তিনি যে কথাগুলো বলছেন, এগুলোকে আসলে যৌক্তিক কোনো কথা বলছেন? দেশ স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে, সেই জায়গায় এই সমস্ত নাস্তিক মোরতাদরা কিভাবে এখনও এই দেশের মধ্যে টিকে আছে? এক নম্বর প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের কাছে। আপনারাই বলেন যে বর্তমানে 24 সাল চলতেছে, 24 সালে এসে নারীরা বোরকা পরবে না তো কি পরবে? মানে এই একটা স্বাধীন দেশে বিজয়ে যেই দেশ আমরা নিশ্চিত করেছি, যেন প্রত্যেকটা মানুষই যেই দেশে থেকে নিজের ধর্ম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পালন করতে পারবে, সেই একটা ব্যবস্থা আমরা ছাত্র জনতারা করে দিয়েছি। সেই জায়গায় এসে সদ্য নিয়োগ পাওয়া শিল্পকলার এই জামিল আহমদ সে কি বলতেছে, আপনারা অবশ্যই কথাটা কিন্তু মাথায় রেখেছেন। এটাকে নিয়ে বর্তমানে মানুষ অনেক আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। অবশ্যই সমালোচনা করার বিষয় এটা, কেননা বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ, আর সেই মুসলমানরা কি বোরকা ছাড়া থাকবে? আমি একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। একে যদি প্রশ্ন করা হয় যে বহুকাল আগ থেকেই উদ্ভব হওয়া গণতন্ত্র এবং সেকুলারিজম, এগুলো আপনাকে কেন এই 2024 সালে এসে বিশ্বাস করতে হবে? আপনি কেন বিশ্বাস করেন? আপনি কেন বিশ্বাস করেন? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই যে এই বাংলাদেশ বহুকাল আগ থেকেই এই বাংলাদেশের যে সংস্কৃতি চলে আসতেছে, সেটা আপনি 24 সালে এসেই কেন আপনাকে সেটা মানতে হবে? আপনি সেটাকেও অবিশ্বাস করেন, আপনি সেটাকেও এড়িয়ে চলেন, তাহলেই তো বাংলাদেশের যেই পুরনো যে সংস্কৃতি সেগুলো আপনি বাদ দিতে পারবেন। 2024 সালে এসেও কেন আপনি সেই সংস্কৃতি মানতেছেন? এখন আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছি। একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। জন্ম থেকে মৃত্যু কিয়ামত পর্যন্ত আমাদের জন্ম যখন হয়, যে জন্মিত যেই সন্তান, সেই সন্তানকেও কিন্তু কেউ খোলা অবস্থায় উলঙ্গ অবস্থায় রাখে না, তাকেও কিন্তু কাপড়ে বাঁধা হয়। এবং এই মানুষটাই যখন পরবর্তীতে মৃত্যুবরণ করে, কাফনের কাপড়ে কিন্তু তাকে পেঁচানো হয়। এই মানুষটা সব সময় জন্ম থেকে মৃত্যু কিয়ামত পর্যন্ত সে কাপড়ের ভিতরে আবৃত থাকবে, এটাই স্বাভাবিক। আর আপনি এই জায়গায় বলতেছেন যে 2024 সালে এসে নারীরা কেন বোরকা পরবে? আপনার মতো নাস্তিক, এই সমস্ত নাস্তিকদেরকে বয়কটের দাবি তুলুন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের নারীরা, আমাদের মারা, তারা হচ্ছে মুক্তা, মণিমুক্তার মতো। আর এই মণিমুক্তা কখনো উলঙ্গ অবস্থায় থাকে না, তারা সবসময় একটা ঢাকনার ভিতরে থাকে, একটা কাপড়ের ভিতরে থাকে। অতএব এই মণিমুক্তাকে সংরক্ষণ করার জন্য, নারীদেরকে সংরক্ষণ করার জন্য তাদেরকে অবশ্যই বোরকা পড়তে হবে। এখন আপনি 2024 সালে এসে বলবেন যে নারীরা 2024 সালে এসে কেন বোরকা পরবে? তোমার মতো এই নাস্তিকের কথা আমরা কখনোই মানতে পারবো না, এবং তোমার মতো এই নাস্তিককে ইনশাআল্লাহ এই শিল্পকলা থেকে অবশ্যই অচিরেই পদত্যাগের দাবি আমরা করতেছি। প্রতিবাদের ঝড় কিন্তু অবশ্যই আমরা উঠাইতেছি। এখন এই মণিমুক্তাকে আমরা সবসময় কি করি? এই মণিমুক্তাকে আমরা সবসময় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখার চেষ্টা করি, কেননা তারা হচ্ছে আমাদের, নারীরাই হচ্ছে আমাদের জন্য পোশাক স্বরূপ, এবং আমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এটা আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এই নারীরা, আল্লাহ তাআলা যেই জায়গায় বলেছেন আমাদের নারীদেরকে পর্দা করতে, এই দেশ যেই জায়গায় স্বৈরাচার মুক্ত হয়েছে, বিগত বছরগুলোর কথা বাদই দিলাম, এখন দেশ মোটামুটি ইসলামের পর্যায়ে, ইসলামের দিকে চলে আসতেছে। সেই সময় এসে আপনার মতো এই নাস্তিক কিভাবে এমন কথা বলতে পারে? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, পরিশেষে ভিডিও বাড়াবো না, একটা কথাই বলবো, এই যে জামিল আহমদ সে যে ইসলামকে নিয়ে কটূক্তি করলো, নারীদেরকে নিয়ে কটূক্তি করলো, এই কটূক্তি করার কারণে আমরা প্রত্যেকটা মানুষই
তার পদত্যাগের দাবি জানাচ্ছি। প্রতিবাদের ঝড় তুলব ইনশাল্লাহ, আমরা ফেসবুকে হোক ইউটিউবে হোক আমরা প্রতিবাদের ঝড় তুলতেছি ইনশাল্লাহ। আপনারাও দোয়া করুন। এই যে সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে যেমন পদত্যাগ করে অন্য ক্ষেত্রে দেওয়া হয়েছে, তাকেও আমরা ইনশাল্লাহ অন্য পদে দেওয়ার চেষ্টা করব। অন্যথায় এই বাংলাদেশ থেকেই তাকে বিতাড়িত করতে হবে এই নাস্তিককে। এই নাস্তিক কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যুক্ত হলো এটাই আমার মাথায় ধরতেছে না। আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। এই সমস্ত নাস্তিকরা কিভাবে এখনও বাংলাদেশের মধ্যে বেঁচে আছে? যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের এই রক্তের দাম কি শাহবাগী চেতনায় আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব? তাদের রক্তের কি কোনো দাম নাই? তাদের রক্তের বদলায় আমরা এই বাংলাদেশের মধ্যে সঠিক সিদ্ধান্ত, সঠিক আইন, সঠিক চিকিৎসা ব্যবস্থা এবং আরও যত কিছু আছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ব। সেই জায়গায় এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা কি শাহবাগী চেতনা বাংলাদেশের মধ্যে লালন করব? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।